এসইও করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম সম্ভব কিনা আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটি ফুল রোডম্যাপ দেখব যে এসইও করে আসলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করা যায় যেভাবে আমি করতেছি, আমার এজেন্সি করতেছে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি মেহেদি হাসান জিহাদ, ফাউন্ডার অফ বিডি ফিউচার আইডি। এখানে আমাদের এসইও করে যদি মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে হয় তাহলে আমাদের যে বিষয়গুলো ফার্স্ট লাগবে, তারপর আমি আপনাদের একটা হিসাব নিকাশ দেখাবো যে না কিভাবে করবেন, একটা ব্লুপ্রিন্ট দিব আপনাদের। এইভাবে যদি আপনি নেক্সট 3 মান্থস 2 মান্থস কাজ করতে পারেন, আই বিলিভ আপনি এসইও প্রজেক্ট পাবেন এবং 40 থেকে 50,000 টাকা ইনকামও করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসইও করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করার পূর্বে আমাদের যেই বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার এসইও সেক্টরে। আপনি এসইও জাস্ট শিখলেন, আপনার কোনো ওয়েবসাইটে আপনি আজ পর্যন্ত এসইও করেন নাই, আপনি নিজে কোনো কিওয়ার্ড রিসার্চ করেন নাই, কোনো কন্টেন্ট অপটিমাইজেশন করেন নাই, কোনো অফ পেজ এসইও করেন নাই, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই নিজের করা ওয়েবসাইট থাকতে হবে, সেখানে আপনি এসইও করবেন। আপনার ক্লায়েন্টের সাইটে অথবা এসইও করছেন বা নিজে প্রথমত শিখতেছেন, সেখানে অবশ্যই আপনাকে কি থাকতে হবে, আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার একটা ওয়েবসাইট করবেন, সেখানে কিওয়ার্ড রিসার্চ করবেন, ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করবেন, সেখানে ল্যান্ডিং পেজ করবেন, সেখানে এলিমেন্টর দিয়ে হোক বা অন্য কোনো পেজ দিয়ে হোক, পেজ বিল্ডার দিয়ে হোক করে সেখানে, বা আপনার ব্লগ সাইট থাকতে পারে, অ্যাফিলিয়েট সাইট থাকতে পারে, সেখানে আপনি অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও করবেন। সেখান থেকে ফুল একটি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনার মধ্যে থাকতে হবে। এবার যখন আপনার এই বিষয়গুলো আপনি কনফিডেন্ট অবশ্যই কিন্তু থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। কারণ আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, আপনি যদি আপনার সার্ভিস সম্পর্কে আপনি কি পারেন কি পারেন না, আপনি এটা যদি নিজের উপরে কনফিডেন্ট না হইতে পারেন, তাহলে আসলে ক্লায়েন্টকে কখনোই আপনি কি করতে পারবেন না, কনভার্ট করতে পারবেন না আপনার কাস্টমার হিসাবে। সো অবশ্যই আপনার কি থাকতে হবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের পর আপনার যেটা থাকতে হবে, আপনি হয়তোবা নিজের একটি এজেন্সি ওয়েবসাইট করেন অথবা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারেন, যে কোনো একটা সিম্পল একটা ওয়ান পেজ ওয়েবসাইট করতে পারেন, নো প্রবলেম। একটা সিম্পল একটা ওয়েবসাইট হবে যেখানে আপনার বা আপনার এজেন্সি রিলেটেড আপনি সেখানে সব কিছু বলবেন এবং আপনার প্রাইসিং রেটটা সেখানে ঠিক করবেন। তারপরে আসি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। তারপরে আপনাকে কি করতে হবে, যখন আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে, আপনার ওয়েবসাইট থাকবে, আপনি এবার কি করবেন, আপনি ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য কাজ করবেন। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আজকের যুগে দেখেন যে কোনো ব্যক্তিকে তার যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে আমরা কি করতে পারি, তাকে আমরা রিচ আউট করতে পারি সুন্দরভাবে, তাকে আমরা তাকে আমাদের সার্ভিস সম্পর্কে বলতে পারি, তাদেরকে আমরা আমার সম্পর্কে বলতে পারি, বা তাকে আমরা কোনোভাবে হেল্প করতে পারি। সো এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় একটা অপরচুনিটি আমাদের কাছে। সো এই অপরচুনিটি আমরা অনেকে কাজে লাগাই না। আমাদের ক্লায়েন্ট হান্টিংয়ের বিভিন্ন মেথড আছে, সেখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন অথবা লিড কালেক্ট করতে পারেন। বিভিন্ন যাদের ওয়েবসাইট আছে, আমি দেখাবো কিছুক্ষণ পরে, যাদের ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইটে ভালো এসইও করে নাই, যারা রেজাল্ট পাচ্ছে না, তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে আমি যেভাবে করি, যাদের ওয়েবসাইট আছে তাদেরকে যাই দেখি কি অবস্থা, সেটার একটা অডিট করে একটা রিপোর্ট রেডি করার পরে তাদেরকে আমি সেন্ড করি। একজনকে সেন্ড করলে যে আপনি কাজ পেয়ে যাবেন এমন না, আপনাকে রেগুলার প্রসেসে এই কাজগুলো করতে হবে, তাহলে এখান থেকে আপনি প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো এখন ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকতে হবে, পোর্টফোলিও থাকলে আপনার যে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম, এটা করা সম্ভব। এবার চলেন আমরা একটা দেখি, আমরা একটা সুন্দর, এখানে আমি কিছু প্ল্যানিং করছি, দেখেন এই প্ল্যানিংগুলো অবশ্যই আপনি ফলো করতে পারেন। সো এসইওর প্যাকেজ, আপনি যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে বা শুরু করতেছেন, আপনি জানেন বিষয়গুলো, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, আমি ধরে নিচ্ছি আপনার এসইওর প্যাকেজ আপনি একটা রেডি করবেন, সেখানে $500 আপনার প্যাকেজের প্রাইস থাকবে। এখন এই $500 মধ্যে আপনি যেটা করতে পারেন যে আপনি তাকে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসে সবগুলো আপনি সার্ভিস প্রোভাইড করবেন, যেহেতু আপনি জানেন বিষয়গুলো। সো ইউ জাস্ট নিড ওয়ান প্রজেক্ট পার মান্থ, তাহলে আপনার একটা প্রোডাক্ট বানানো হলো। স্কিলসটাও একটা প্রোডাক্ট, দিন শেষে আপনাকে একটা প্রোডাক্ট রেডি করতে হবে। সেটা হতে পারে আপনার লোকাল বিজনেস করেন বা গ্লোবাল বিজনেস করেন, আপনার একটা প্রোডাক্ট থাকতে হবে। আসলে প্রোডাক্টটা কি, আমার এসইও সার্ভিস, আমার ডিজিটাল মার্কেটিং যে স্কিল আছে, এটাই আমার প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটাকে আমি যদি বাজারজাতকরণ করতে পারি, বাজারে যদি মার্কেট করতে পারি, তাহলে এখান থেকে আমার কি আসবে, রেভিনিউ জেনারেট আসবে। এখান থেকে আমি আমার প্রোডাক্টটা সেলের মাধ্যমে, আমি কাস্টমারের কাছে সেলের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারবো। সো
আপনার জাস্ট একটা স্কিল আছে, এই স্কিলটা আপনার প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টের প্রাইস করলেন আপনি $500। এখন জাস্ট আপনাকে মাসে একটা করে প্রজেক্ট ধরতে হবে, একটা করে প্রজেক্ট পাইলে আপনি কি করতে পারবেন, মাসে $50,000 ইনকাম করতে পারবেন। আর এসইওর প্রজেক্ট আপনি যদি একটা পান, এক মাসের জন্য না, মিনিমাম 3 মান্থস 2 মান্থস আপনি পাবেন। সো এটা একটা বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। সো হাউ টু গেট দিস প্রজেক্ট, ওকে, আপনাকে আমি কিছু স্টেপস বলবো, 5টা স্টেপস বলবো, এই স্টেপসগুলো আপনাকে ফলো করতে হবে খুব ভালোভাবে। ক্রিয়েট ইউর পোর্টফোলিও অর এজেন্সি ওয়েবসাইট। আপনি যেহেতু এসইও জানেন, আপনি এসইও দিয়ে একটা সিম্পল একটা পোর্টফোলিও ওয়েবসাইট করবেন। ওয়েবসাইটটা কিভাবে করবেন, এটা আপনি থিম ফরেস্টে যান, সেখানে যে লিখে সার্চ করেন এসইও সার্ভিস পেজ বা এসইও পোর্টফোলিও লিখে সার্চ করলে বা অনলাইনে সার্চ করলে বিভিন্ন মানুষের বেস্ট এসইও এজেন্সি ইন ইউএসএ ইউকে এভাবে লিখে সার্চ করেন, তাহলে দেখবেন তাদের ওয়েবসাইটটা কিভাবে করছে, তাদের থেকে আইডিয়া নিতে পারেন, করে নিজের একটা ওয়ান পেজের একটা ওয়েবসাইট রেডি করবেন। ওকে, আচ্ছা, ফাইন্ড আউট অ্যান্ড দেন সেট ইউর প্রাইসিং। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে $50,000, সো আমরা একটা জাস্ট প্রাইসিং রেডি করলাম, সেটা হচ্ছে $500। ওকে, ফাইন্ড আউট ইউর ইন্ডাস্ট্রি। এখন এখানে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হবে, মার্কেটিং প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং বাদে কোনো কাজে আসলে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। আপনাকে যখন আপনি প্ল্যানিং করবেন যে আপনি যে সার্ভিসটা আছে, আপনি তো দুনিয়ার সবাই আপনার কাস্টমার না, আপনি দুনিয়ার সবাইকে সার্ভিস দিবেন না, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে আপনি আপনার টার্গেট করবেন। সেই ইন্ডাস্ট্রিকে এবার টার্গেট করার পরে হু ইজ ইউর ড্রিম কাস্টমার, এই বিষয়ে আপনাকে রিসার্চ করতে হবে, এই বিষয়ে আপনাকে পড়তে হবে। আমাদের যারা প্রিমিয়াম, আমাদের এসইও কিং কোর্স প্রিমিয়াম আছে, তাদেরকে আমি এই বিষয়গুলো প্রথমে শেখাই যে হু ইজ আওয়ার ড্রিম কাস্টমার, আপনি কাদেরকে সার্ভিস দিবেন এই বিষয়টা আপনাকে জানতে হবে। মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে আপনাকে জানতে হবে, ফানেলিং সম্পর্কে জানতে হবে। শুধু একটা বিষয় শিখলেন হয়ে গেলে এমন না, সেটাকে কিভাবে মার্কেট করবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, এই বিষয়গুলো কিন্তু মেইন থাকে। আপনি কাজ শিখলেন, আমাদের বাংলাদেশে যেটা হয়, আমরা অনেকে কাজ শিখি কিন্তু কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়, কিভাবে এটাকে মার্কেট করতে হয়, কিভাবে এটাকে সেল করবেন, এটা আমরা অনেকে জানি না, যার ফলে আমরা অনেকেই এখান থেকে সরে আসতে চাই। সো আপনাকে যেটা করতে হবে যে আপনি আপনার এসইও স্কিলসটা কোন ইন্ডাস্ট্রিতে আপনি সেল করবেন, সেই ইন্ডাস্ট্রির হু ইজ ইউর ড্রিম কাস্টমার। আপনার তো কাস্টমার 100 জন হওয়া দরকার না, আপনার এক বছর আপনি যদি 5টা ক্লায়েন্ট পান, এটাই কিন্তু আপনার এক বছর চলে যাবে। একটা ক্লায়েন্ট যদি আপনি একটা ক্লায়েন্টও পান, তাও আপনার বছরখানেক চলে যাবে। সো এমনও হইতে পারে, বাট আপনাকে কষ্ট করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, কনসিস্টেন্সিভাবে ফোকাস রেখে কাজ করতে হবে, ফুল ডেডিকেশনের সাথে কাজ করতে হবে, তা নাহলে হবে না। ওকে, সো ফাইন্ড আউট ইউর ইন্ডাস্ট্রি হু ইজ ইউর ড্রিম কাস্টমার। এই ড্রিম কাস্টমারের আপনি সে কি করে, তার লোকেশন কোথায়, তার কি অ্যাবিলিটি আছে কিনা আপনাকে পে করার মতো $500, তার ওয়েবসাইটটা তার দেখা আছে কিনা, মানে সকল বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তার কাস্টমার অ্যাভাটার একটা রেডি করতে হবে। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন ভাই, আপনি গ্রাফিক ডিজাইনার হন, আপনি ভিডিও এডিটর হন, আপনাকে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে যে আপনি কার কাছে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, সে কে, তার এজ কত, তার নাম কি হতে পারে, সে কোন প্রফেশনে আছে, তার কেন প্রয়োজন আপনার সার্ভিসটা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে, রিসার্চ করতে হবে। তারপরে আপনি যখন মার্কেটিংয়ে যাবেন, যার পরে আপনি যখন কাজে যাবেন, তখন আপনার কাজগুলো সহজ হতে থাকবে। ওকে, এবার দেখেন স্টেপ 4 আমি যে বিষয়গুলো দেখাইছি, যে রিচ আউট ডেইলি অন এসএমএম প্ল্যাটফর্ম 30 মেসেজ। আপনাকে আমি 30 মেসেজ বা 30 কানেকশন, মনে করেন আপনি লিঙ্কডিনে আপনি কাজ করতেছেন, আমি জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ধরলাম, আপনি লিঙ্কডিনে কাজ করতেছেন, আপনি টার্গেটেড অডিয়েন্স জানেন কি, তাহলে প্রতিদিন আপনি 30 জনকে মেসেজ করবেন বা 30 জনের সাথে কানেক্ট করবেন, উইকলি মেসেজ আর কন্ট্যাক্ট দাঁড়াবে 210। এবার 210 যদি হয়, আমরা মান্থলি 4টা উইক পাই, এই 4টা উইকে আমাদের 840টা আমাদের হবে, আমরা এইভাবে কানেক্ট অথবা মেসেজ করতে পারবো মান্থলি 13 to 30, তার মানে 900 জনকে আমরা রিচ আউট পার মান্থ করতে পারবো। ফোকাস 3 মান্থ, বিলিভ মি ইট উইল ওয়ার্ক ফর ইউ। আপনাকে ফোকাস 3টা মাস এই আপনাকে ফোকাস করতে হবে, 90টা দিন, 90 দিনে আপনার তাহলে মেসেজ করতে পারবেন আপনি 30 দিনে যদি 900 হয়, তাহলে আপনার হচ্ছে 900 ইন্টু 3। ওকে, এই 2700 3000 মানুষের কাছে যদি আপনি রিচ আউট করতে পারেন, 3000 মানুষের সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন, ক্লায়েন্ট পাবেন। বিলিভ করে নিজের কাজের প্রতি ফোকাস রেখে যদি কাজ করতে পারেন, এখান থেকে অবশ্যই কাজ পাবেন আপনি। এবং এই আপনার বাংলাদেশে যদি আপনি সার্ভিস করেন, তাহলে সার্ভিস দেন, তাহলে 15,000 20,000 টাকা আপনার প্রাইসিং দাঁড়াবে। বাট আপনি যদি বাইরের দেশে সার্ভিস দিতে পারেন, এইভাবে আমি সেভাবে দেখাইলাম, এভাবে যদি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, সিম্পলি আরও অনেক বিষয় আছে, বাট এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আমি বিলিভ করি এখান থেকে আপনার একটা প্রজেক্ট পাবেন, আপনি যে প্রজেক্টটা আপনি $500 ইনকাম করতে পারবেন, এবং প্রতি মাসে এসইও করে 40 থেকে 50,000 টাকা ইনকাম সম্ভব। ইয়েস, দ্যাটস ট্রু। সো আপনাকে জাস্ট একটা ওয়ে, একটা প্ল্যানিং, একটা স্টেপস ফলো করে কাজ করতে হবে।
আপনি যদি এসইও নিয়ে গাইডলাইন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি গাইডলাইন পেতে চান আমাদের ওয়েবসাইট, আমাদের কমিউনিটি, আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। এখানে আমি চেষ্টা করব আপনাদের ফ্রিতে অনেক বিষয় ভ্যালুয়েবল দেওয়ার জন্য, এবং আমাদের প্রিমিয়াম কোর্সও কিন্তু আছে। সো যে বিষয়গুলো দেখালাম, এসইও করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব, বাট আপনাকে প্ল্যানিং লাগবে, আপনার স্কিল লাগবে, স্কিল সেট ভালো থাকতে হবে এবং কনসিস্টেন্সি থাকতে হবে, ফোকাস থাকতে হবে। একদিনে কিন্তু কোনো কিছুই হবে না। আপনি আসলেন, এক মাস মেসেজ করলেন, হবে না, হতে পারে, হইতেও পারে, না হতে পারে, বাট আপনি তাই বলে কি ছেড়ে দেবেন যখন হবে না? না, আপনাকে কাজ করতে হবে, কাজ করে যাইতে হবে, কনসিস্টেন্সি ভাবে কাজ করে যেতে হবে, তাহলে দেখবেন এখান থেকে একটা রেজাল্ট আসা শুরু করবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সালামু আলাইকুম। একটা জিনিস মনে রাখবেন, থেমে থাকা তো যাবেই না।